সম্মানীয় দর্শকবৃন্দ, দেশজুড়ে সিম কার্ডের নিয়মে আরও বদল। এবার 1 সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে ট্রাই। টেলিকম রেগুলেটরি ইন্ডিয়ার তরফ থেকে সে কথা জানানো হয়েছে। এই নতুন নিয়মের ফলে কি কি সুবিধা পাবেন বা কি প্রভাব পড়বে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে এইসব সিম কার্ড। চালু হচ্ছে ট্রাইয়ের নতুন নিয়ম। ফেক বা স্প্যাম কল বন্ধ করতে আগামী 1 সেপ্টেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই। গ্রাহকদের ঠকাতে এই ধরনের ভুয়ো ফোন কল বন্ধ করার লক্ষ্যেই এরকম একটি নিয়ম চালু করা হচ্ছে। এ নিয়ে আগেই এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ফেক কলের জন্য দায় নিতে হবে টেলিকম অপারেটরকেই, কারণ তাদের নেটওয়ার্ক ব্যবহার করেই যেহেতু ওই কল করা হয়েছে। কোনো গ্রাহক যদি কোনো কলকে ফেক কল বলে অভিযোগ করে তাহলে টেলিকম কোম্পানিকেই এ নিয়ে ব্যবস্থা নিতে হবে। এর ফলে ফেক কলের সংখ্যা কমবে বলেই মনে করা হচ্ছে। ট্রাইয়ের নিয়ম অনুযায়ী কেউ তার মোবাইল নম্বর ব্যবহার করে কোনো টেলিমার্কেটিং বা কোনো প্রমোশনাল কল করলে সেই নম্বরকে 2 বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করা হবে। এদের ঠেকাতেই নতুন ব্যবস্থা নিতে চলেছে সরকার। ট্রাই জানিয়ে দিয়েছে কেউ ফেক কল বা স্প্যাম কল করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ট্রাই। কোনোভাবেই এই ধরনের ফোন কলকে বরদাস্ত করা হবে না। তাই নিজের নম্বর ব্যবহার করে কেউ প্রমোশনাল কল করলে সাবধান। তাহলে বুঝতে পারছেন, নতুন এই নিয়মের ফলে সাধারণ মানুষ অনেকাংশে রেহাই পাবেন। কেননা অনেক সময় অনেকেই ফেক কল বা স্প্যাম কল করে ডিস্টার্ব করেন। এবার থেকে কেউ যদি আপনাকে ডিস্টার্ব করে এবং আপনি যদি কাস্টমার কেয়ারে অভিযোগ জানান, সেক্ষেত্রে সেই অভিযোগটি খতিয়ে দেখা হবে এবং যে ব্যক্তি আপনাকে ডিস্টার্ব করছিল তার মোবাইল নাম্বারটি 2 বছরের জন্য ব্ল্যাকলিস্ট করা হবে। এর পাশাপাশি তাকে শাস্তিও দেওয়া হতে পারে বা আর্থিক জরিমানাও করা হতে পারে। ধন্যবাদ।